ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। মেলেনি কাঙ্ক্ষিত ডিএ, এবার ছুটিতেও কোপ সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের। একদিকে চলছে আন্দোলন, অন্যদিকে সুপ্রিম কোর্টে সমানে পিছিয়ে যাচ্ছে শুনানি। সব মিলিয়ে ঘোর অসন্তোষ রয়েছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মধ্যে এবার ছুটিতেও ক্ষোভ। সরকারি ছুটির ফাঁদে পড়ে শেষ হচ্ছে অর্থবর্ষ। ইতিমধ্যে জারি হয়েছে বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন। গতকাল হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে সরকারি ছুটি ছিল। আজ রাজ্য সরকারের সব দপ্তর খোলা রয়েছে, তবে শনি রবিবারের ছুটির সঙ্গে সোম ও মঙ্গলবার ঈদের ছুটি দেওয়া হয়েছে। তাই চলতি অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে হবে, তার জন্য শনিবারও কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯শে মার্চ করতে হবে। তবে এ নতুন কিছু নয়। অর্থ বছরের শেষ দিন হলিডে অর্থাৎ শনিবার রবিবার পড়লে বিভিন্ন দপ্তরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতেই হয়, এবারও তাই হচ্ছে। বিগত কয়েক বছরে অনলাইনে যাবতীয় আর্থিক লেনদেনের বন্দোবস্ত করেছে রাজ্য। আর্থিক লেনদেনের বিষয়টিও অনলাইনে মিটিয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। জানিয়ে রাখি, ৩১শে মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে এই আর্থিক লেনদেন সংক্রান্ত কাজকর্ম করা যাবে। অফলাইনের ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। শুক্রবার বিকেল ৪টের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয়ের যাবতীয় কাজকর্ম সেরে ফেলার কথা জানিয়েছে অর্থ দপ্তর। বলা হয়েছে, অফলাইনে যার আর্থিক কাজের দায়িত্বে রয়েছেন তাদের শুক্রবার বিকেলের মধ্যে নিজেদের দায়িত্বে থাকা আর্থিক বিষয়ক কাজকর্ম শেষ করতে হবে। এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। কারণ আগামী সোম এবং মঙ্গলবার ঈদের কারণে ছুটি থাকায় নয়া অর্থবর্ষের কাজ শুরু হবে ২ এপ্রিল থেকে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।